আজ সন্ধ্যায় ছোলা বুট রান্নার কাজ চলছে। তো আজকে আমি সন্ধ্যায় কিন্তু ছোলা বুট রান্না করব। তো দিয়ে দিলাম ছোলা বুটগুলো, আগে থেকে ধুয়ে রাখছিলাম আর ভিজিয়ে রাখছিলাম। এখন দিয়ে দিচ্ছি সব কিছু, মানে আদা বাটা, শুকনা মরিচ, তারপরে হলো যে রসুন, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে দিলাম। তারপরে মাখা চাকা শুরু করে দিলাম আর একদম মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, মানে ছোলা বুটটা সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটা উঠে দিলাম, দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিলাম আর কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা উঠে নিলাম। তারপরে দেখলাম যে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে ছোলা বুটগুলো। তো এখন আমি কষাই নিচ্ছি। কষানো এই যে দেখুন একদম হয়ে গিয়েছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল ছোলা বুটগুলো। এ পর্যায়ে আমি কিন্তু আজকে আরেকটা কাজ করব, সেটা হলো চাউল ভাজবো। তাওয়াতে চাউল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি ছোলা বুট দিয়ে মানে চাউল ভাজা, মানে 12 ভাজা করে মাখিয়ে খাবো। তো এই যে চালগুলো কিন্তু ভাজতেছি। আর ঠান্ডা কিন্তু একদম চলে এসেছে, আর বাকি নেই, মানে ফ্যান টোটালি বন্ধ। সারা রাত কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা লাগছে। তো এই যে দেখুন চাউল ভাজাগুলো আমার রেডি হয়ে গেল ভাজা। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি উপকরণগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ ঝুরি আর পেঁয়াজ ঝুরি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চানাচুর। এই পর্যায়ে এখন দিয়ে দেবো, মানে ছোলা বুট যেটা রান্না করলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তেল। তো এইভাবে আজকে আমি 12 ভাজা এই ছোলা বুট দিয়ে মাখিয়ে খাবো। আর যেহেতু শীতের সন্ধ্যা, এরকম কিছু ঝাল ঝাল মাখিয়ে খেলে অনেকটাই ভালো লাগবে। তো দেখেন একদম মাখানো রেডি হয়ে গেছে, আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে। খেতে কিন্তু আরও অনেক অনেক মজা লাগবে। তো আমার এই ছোলা বুটের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা।